সম্মানিত ভাইরা, আমরা কোরআন থেকে কথা শুনব। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন না অপ্রকাশ্য দুশমন? কেমন দুশমন? সে কি খুব মানে হালকা কোনো দুশমন না ভারী দুশমন? খুব শক্ত দুশমন, খুব মজবুত দুশমন, এমন দুশমন যে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তার যে সক্ষমতা, এই সে সক্ষমতা সে আপনার ক্ষেত্রে সে প্রয়োগ করবে, আপনি বুঝতেও পারবেন না যে আসলে আপনি জাহান্নামের দোরগোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, যারা ইমানদার বলে দাবি করে যে আমরা ইমানদার, আমরা মুসলমান বা আমরা মুসলমান ঘরের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান করে বলছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা দাখিল হয়ে যাও। ইসলাম মানতে হবে আংশিক না পরিপূর্ণ। আংশিক যদি মানেন তাহলে সেটা মানা হয় না, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন। কথা কন না, গান গ্রহণ করবেন? এ কথাকে মোল্লার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে রব্বি করিম বলেন, ইসলাম বহির্ভূত অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, মোজারের শুরুতে লান প্রবিষ্ট করি আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎকালের কোন অর্থকে চূড়ান্তভাবে আল্লাহ নাবোধক অর্থে পরিণত করে দিয়েছেন। তার মানে হচ্ছে, যদি তোমরা ইসলাম যে জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই পৃথিবীতে যত ধর্ম, যত মত, যত পথ আছে, সব কিছু সকল পথের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি মাত্র দ্বীনকে বাছাই করেছেন, একটি মাত্র জীবন ব্যবস্থা বাছাই করেছেন। সেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আর ইসলাম পালন করার মধ্য দিয়ে, ইসলাম মেনে যখন আমি নিতে পারবো, তখন আমি হয়ে যাব মুসলিম। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এখন আমরা ইসলাম পালন করা, এটা আমাদের জন্য যেটা সহজ, সেটাকে আমরা পালন করার জন্য আমরা সচেষ্ট হই, আর যেটা আমাদের জন্য কঠিন সেটা আমরা মোটে তার ধারে কাছে যেতে চাই না। চিল্লা এখন ঠিক না বে ঠিক? নামাজ পড়লে মামলা হয় না, নামাজ পড়লে কোনো ঝামেলা হয় না, নামাজ আদায় করলে হত্যার সম্মুখীন হতে হয় না। সারাদিন যদি মসজিদের মধ্যে আপনি সেজদাতে পড়ে থাকেন, কেউ আপনাকে শত্রু বানাবে না। কিন্তু আপনি যদি বলেন, ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আসলে কোরআনুল কারীমের মধ্যে এই সমাজের কথা আছে না নাই? আছে কিনা চিল্লায় কোন? তাহলে নামাজ আপনি পড়ছেন, কি পড়ছেন? চাচাজি তো কিছুই বোঝে না। চাচা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর অর্থ কি চাচাজি তাও জানে না। আসলে কি বলছে, আল্লাহ পাকের কাছে কি সে চাচ্ছে, এবং আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির কি কথোপকথন হচ্ছে, এর মধ্যে যে বিশাল একটা সম্পর্ক সংযোগ রয়ে গেছে, চাচাজি সে নিজেও বোঝে না, স্ত্রীও বোঝে না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা আল্লাহ পাকের সামনে সিজদা দাও, আর সিজদা দেওয়ার মধ্য দিয়ে তোমরা আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে সিজদার মতো সিজদা যদি হয়, তাহলে একজন আমাদেরকে নিকট করে নেবেন। বলেন তো তিনি কে? সকলে বলেন তিনি কে? এই জন্য সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ পাক সবকিছু ঢুকিয়ে দিয়েছি। যদি তোমরা বুঝে বুঝে এটাকে পড়তে পারো, তোমরা যদি এটা বোঝার চেষ্টা করো, সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দিয়ে দিয়েছি। সম্মানিত ভাই বন্ধুগণ, এখন মানুষ তার যেটা সহজ হয় সে সেটা পালন করার ব্যাপারে সে কোনো রকম দ্বিধা রাখে না। আর যেটা তার জন্য কঠিন, আমি নামাজিদের কথাই বলছি, দেখবেন জোহরের সালাত আদায় করতে কোনো কষ্ট তেমন একটা হয় না, এই জন্য জোহরের সালাতে যায়। আসরের সালাতে তেমন সমস্যা হয় না, আসরের সালাতে যায়। মাগরিবের সালাতে তেমন সমস্যা হয় না, কষ্ট হয় না, মাগরিবের সালাতেও উপস্থিত হয়। এশার সময় যদি এই শীতের মৌসুমে যদি আপনার জ্যাকেট যদি গায়ে দেওয়া থাকে আর যদি অজুর প্রয়োজন হয়, তাহলে একটু হলেও কষ্ট আছে না নাই? তাহলে এশা থাক, যেহেতু এখন কষ্ট হচ্ছে। আমার ভাই বন্ধুগণ, এরপরে ফজরে তো কষ্ট আরো বেশি। আরামের লেপ আপনি কিভাবে হারাম করবেন? শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়ে আপনার উপর দিয়ে এমন শান্তির সুবাতাস সে আপনার উপর দিয়ে সে লেপন করে দিবে। এখন এই শয়তানের সকল রকম শান্তি সে আপনার উপরে সে লেপন করে দিচ্ছে, প্রয়োগ করছে। ওটাকে আপনি হারাম করবেন, বিছানাটাকে হারাম করবেন। আপনার ধারে কাছে আপনার বেবি আছে, আপনার বাচ্চা কাছে আছে, কোলের মধ্যে আছে, আপনি এই যে কঠিন একটি মুহূর্তে সব কিছু ত্যাগ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে অজু করে আপনার মসজিদে যে দাঁড়ানো, এটা একেবারে সহজ বিষয় নয়, ঠিক কিনা বলেন? তাহলে আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটা আপনি করবেন, যেটা কঠিন মনে হবে সেটা আপনি করবেন না। এটাকে বলা হয়েছে গায়রে ইসলাম, ইসলাম বহির্ভূত ইসলাম। যদি আপনি এইভাবে জীবন পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইয়াকবালা মিন, পশ্চিমকালেও আপনার এমন ইসলাম পালন আল্লাহ গ্রহণ করবেন না, আল্লাহ কবুল করবেন না। আর আল্লাহ পাক যদি গ্রহণ না করেন, তাহলে আদালতে আখিরাতে আপনি সফল হবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সেদিন কঠিন, যে কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, সেদিন এই সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যারা গায়রে ইসলাম যারা পালন করে। তাদের সুবিধাজনক জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা সেখানেই আপনি আসেন, যেখানে একটু অসুবিধা, ভাইরে বাপুরে ওটা তোমরা করো গিয়া, ওটা আমাদের দরকার নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? এইভাবে যদি ইসলাম পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গ্রহণ করবেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য সেই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের উপরে দান করেছেন, এবং এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সবকিছু স্পষ্ট করে দিয়েছেন। বান্দা কোরআনের সংস্পর্শে আসো, হযরত ওমরের মতো হিরোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে বেয়াদবি করতে আল্লাহ পাক জিরো বানিয়ে দিয়েছেন। অনুরূপভাবে যদি কোরআনুল কারীমের কাছে কোন জিরো যখন এসেছে হেদায়েতের মানসিকতা নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দিয়েছেন। যারা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমরা যদি সেই হিরো হতে চাই, তাহলে কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? এই জন্য কোরআনের সাথে যারা ধৃষ্টতা করেছে বিগত সময়ে এবং এখন অনেকে করে যাচ্ছে, কোরআনের মাহফিলের মধ্যে নগ্ন হস্তকে পরিলক্ষিত হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, তাহলে অবশ্যই পতিত স্বৈরাচারকে যেভাবে জুতা পিটা করে বিদায় করা হয়েছে, এর পরবর্তী সময়ে এসে যদি আবার নতুন কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটে, তাহলে আবার আরেকটি 5ই আগস্টের জন্য এই জাতি প্রস্তুত থাকবে। যারা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য অতীত যেটা হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে চলার পথ যাতে সুন্দর হয়, মসৃণ হয়, তার জন্য আমরা সকলকে আহ্বান জানাই, উদাত্ত আহ্বান জানাই, সকলে এই ব্যাপারে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে শয়তানকে আমাদের ধারে কাছে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত নাজিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যখন মক্কাতুল মুকাররমায় কঠিন একটি অবস্থা বিরাজ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এবং বাইরে উভয় জায়গায় তিনি অনিরাপদ ছিলেন। সাহাবা আজমাইনদের গায়ে কাফেররা একেবারে
গনিমতের মালের মতো মনে করে তাদের শরীরের উপরে হাত তুললো, তাদেরকে রক্তাক্ত করলো, তাদেরকে জখম করলো, তাদের বাড়িঘরগুলো দখল করে নিল, তাদের ব্যবসা আপনার বাণিজ্যকে ধ্বংস করে দিল। এমন কঠিন একটি পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত নাজিল করেছেন। এই সূরা আনকাবুতের যে শাব্দিক যে তরজমা, শাব্দিক যে অর্থ, 4টি আয়াতে কারিমা, এটা যখন আপনারা শুনবেন তখন আপনাদের কাছে আল্লাহ পাক কি মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য সেই হৃদয়ের কান দ্বারা আমাদের শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটু সকলে কণ্ঠ ছেড়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কঠিন অবস্থা বিরাজ করছিল, আল্লাহ পাক নাজিল করলেন এই সূরা আনকাবুতের মধ্যে রব্বুল আলামিন 69টি আয়াত দান করেছে এবং এর মধ্যে 7টি রুকু আছে। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতের এই যে আনকাবুত শব্দ থেকে সূরা আনকাবুতের নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা আনকাবুতের নামকে আনকাবুত রাখলেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড় বড় প্রাণীর নামে সূরা নাজিল করেছেন, যেমন ফিল মানে হচ্ছে হাতি, হাতি তো একদম ছোট প্রাণী, তাই না? হাতি বড় প্রাণী। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টি কীট পতঙ্গের নামে সূরা নাজিল করেছেন। যারা বলেন কয়টি? এই যে আজকে তিলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুত শব্দের অর্থ হচ্ছে আপনার মাকড়সা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার নামে সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম দেওয়া হয়েছে সূরাতুন নামল। এরপরে 3 নম্বর রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাহল। নাহলুন মানে হচ্ছে মৌমাছি, আর নামলুন মানে হচ্ছে পিপিলিকা, আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির বাংলা অর্থ হচ্ছে মাকড়সা। জোরে বলেন তো কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আলোচনা বোঝাতে যে 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন তোমাদের সামনে মাকড়সার দৃষ্টান্ত উপমা আল্লাহ পাক বর্ণনা করেছেন। মাকড়সা সে একটি ঘর তৈরি করে, সেই ঘরটি বেশি শক্ত হয় না, ঘরটি হয় কিন্তু অত্যন্ত দুর্বল, নরম হয়। আপনারা বলেন তো, মাকড়সা যে জাল বিস্তার করে এই জালটি তো খুব বেশি শক্ত হয়। ওই আপনি যখন মাহফিল শেষ করবেন, ঘুম থেকে উঠেছেন, মসজিদের দিকে আপনি যাচ্ছেন, এমন সময় রাস্তা দেখলেন এই পাশে এক খুঁটি এবং আর এই পাশে এক খুঁটির সাথে এমন জাল বিস্তার করেছে। এখন এই মাকড়সার জাল যদি আপনি না সরাতে পারেন তাহলে মসজিদে যেতে পারবেন না। এখন করবেনটা কি? তাহলে পিছু হটতে হবে। সেখান থেকে বাড়ি থেকে কোনো নরম কোনো অস্ত্র আনলে হবে না, লোহার কোনো শক্ত অস্ত্র আনতে হবে, তারপরে ওইটাকে অপসারণ করতে হবে। বিষয়টি কেমন নাকি? আল্লাহ পাক বলছেন মাকড়সা মনে করে যে সে বিশাল শক্তিশালী জাল সে বিস্তার করেছে, কিন্তু আসলে তার জাল তো মোটেও শক্তিশালী নয়, তার জালটা হচ্ছে অত্যন্ত দুর্বল। তার মানে হচ্ছে ইসলাম দ্রোহী, আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের কর্মীদের দুশমন যারা,
ইসলামের দুশমন যারা, এই জামিন থেকে আল্লাহর নূরকে যারা নির্বাপিত করে দিতে চায়, এমন অসভ্য বর্বর আবু জেহেলের প্রেতাত্মা গোষ্ঠী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে কিনা? আমার ভাই বন্ধুগণ, তারা ইসলামের বিরুদ্ধে এমন এমন শক্ত শক্ত আইন তারা প্রয়োগ করার জন্য চেষ্টা করেছে। সকল আইন ছিল হচ্ছে কোরআনের কর্মীদের বিরুদ্ধে, সকল আইন ছিল আলেম ওলামাদের বিরুদ্ধে। জেলখানাগুলো ছিল শুধু আলেম ওলামাদের জন্য, জেলখানাগুলো ছিল আল কোরআনের কর্মী যারা তাদের জন্য। এইরকম ষড়যন্ত্র করেছে এবং তারা মনে করেছে এইভাবে যুগের পরে যুগ চলে যাবে, 41 সাল কেন 81 সাল পর্যন্ত তারা চলে যাবে। তারা মনে করেছিল শক্তিশালী জাল, আমরা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছি, এই জলে আমরা সকলকে আটকে ফেলেছি। কিন্তু এই দেশের মানুষ তারা আপনার 1900 আপনার বিগত ব্রিটিশদের হাত থেকে আপনার 47 সালের যখন রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করলো, এরপরে যখন পাকিস্তানিরা আমাদের নাগরিক সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করলো, আমাদের অধিকার বলতে যা বোঝায় কোনো কিছু তারা দিতে যখন স্বীকার করলো না, এই জাতি আবার ফসে উঠলো, তারা হাতে অস্ত্র নিল। সর্বশ্রেণীর মানুষ একবারে বৃদ্ধ থেকে শুরু করে আপনার যুবন পর্যন্ত, এমনকি মহিলারা পর্যন্ত তাদের অধিকার আদায়ের জন্য ময়দানে কাজ করেছে। 71 সালের পূর্বে এই জাতি 47-এর স্বাধীনতা অর্জন করেছে আরেকবার, এরপরে 52 সালের ভাষা আন্দোলন দেখেছে, 69-এর গণঅভ্যুত্থান দেখেছে, চূড়ান্ত পর্যায়ে 71 সালে বিজয় হয়েছে। বিজয়ের পরবর্তী সময় প্রায় অর্ধ শত বছর আমাদের মাঝ থেকে পার হয়ে গেছে। যে শোষণ মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য জাতি যে স্বপ্ন দেখেছিল, কিন্তু আপনার অর্ধশত বছর পার হয়ে যাওয়ার পরে কিন্তু এই জাতি সেই স্বাধীনতার সুফল ঘরে তুলতে পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন বৈষম্যের বেড়ে চলে এই জাতিকে আটকে ফেলা হলো, একবারে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে বেড়াজাল তৈরি করা হলো, তখন এই জাতি মনে করলো বড় ধরনের যারা আছে বিগত সময়ে আন্দোলন কম করে নাই, কিন্তু এই জগদ্দল পাথরকে যখন সরানো সম্ভব হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীদেরকে বলছেন তোমরা সাইড হও, তোমরা কি ইতিহাস দেখো নাই, তোমরা কি ইতিহাস পড়ো নাই? আমি রব্বুল আলামিন বিগত সময়ে মূসা আলাইহিস সালামের সাথে সবচেয়ে বেশি দুশমনী করেছিল যে ফেরাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পানির মধ্যে চুবুনি দিয়ে আমি আল্লাহ পাক তাকে শেষ করে দিয়েছি। তোমরা কি দেখো নাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দুশমনী করেছিল যে নমরুদ, আমি রব্বুল আলামিন জুতার বাড়ি খাওয়াই আমি তাকে জুতোর পিটুনি দিয়ে আমি দুনিয়ার মাঝ থেকে এটাকে আমি বিদায় করে দিয়েছি। এরপরে হুদ আলাইহিস সালামের জাতির লোকেরা, সালিহ আলাইহিস সালামের জাতির লোকেরা, তারা নবীর সাথে যে দুশমনী করেছে এবং তাদের অনুসৃত পথে জীবন যারা পরিচালনা করেছিল তাদের বিরুদ্ধে যে দুশমনী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময় তাদেরকে ছাড় দিয়েছেন, সামান্য সময় তাদেরকে ঢিল দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের সময় ফুরিয়ে গিয়েছে, ওই ঘুড়িকে টান দিয়েছেন, যেহেতু ওর দড়িটা কার হাতের মুঠোয় রয়েছে? জোরে বলেন কার? আল্লাহ পাকের হাতের মুঠোর মধ্যে রয়েছে। এই জন্য সময় যখন শেষ হয়ে যায় সাধন মেলে না, ঠিক কিনা বলেন? এই জন্য সময়ের 1 ফোড় আর অসময়ে 10 ফোড়। যদি আপনি সময় মতো বুঝতে সক্ষম হন, তাহলে ভাগ্য আপনার, এই জাতি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। আর যদি বুঝতে সক্ষম না হন, সময়ের ব্যবধানে এই জাতি জুতার মালা দিয়ে বরণ করতে ভুলবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের সামনে মিসাল উদাহরণ আমি পেশ করেছি, মাকড়সার জাল দিয়ে আমি আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছি যে এত শক্তিশালী জাল মনে করে তারা বিস্তার করে। ইসলাম তরহি যারা, ইসলামের শত্রু যারা, তারা কিন্তু একই নীতি তারা অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের বিরুদ্ধে যতই শক্তিশালী জাল তারা বিস্তার করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাকের সার্বভৌমত্বের সামনে তাদের এই শক্তি মোটেও কিছু নয়, একেবারে নস্যি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, ইসলামের বিরুদ্ধাচরণ যারা করছে, সাবাজ মাইন্ডের শরীরে যা হাত তুলছে, ও নবী ইতিহাস আপনি শুনিয়ে দেন, যারা ইমানের পথে জীবন পরিচালনা করার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের তো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি ক্লাসের ছাত্র হন,
বছরের পরে বছর আপনি এক ক্লাসে থাকতে পারবেন না, বছরে অন্তত 3-4টা পরীক্ষার সম্মুখীন হতে হয় কি হয় না? এখন আপনি স্কুলের বারান্দায় যান নাই, মাদ্রাসার বারান্দায় যান নাই, লেখাপড়ার কোনো ধারে কাছে আপনি না, এখন বললেন হুজুর বা শিক্ষককে আপনি বললেন আমাকে পরীক্ষার ব্যবস্থা করা হোক, খাতায় দেখা হবে, উদ্ঘাটন করা হবে, তথ্যপত্র দেখা যাবে যে আসলে আপনি ছাত্রই নন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা হচ্ছে, যদি আপনি ছাত্র না হন তাহলে পরীক্ষার কোনো সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে নাকি? মোটেও কিন্তু সম্ভাবনা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানের ছাত্র যদি তোমরা হও, কোরআনের কর্মী যদি তোমরা হও, তাহলে তোমাদের অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাল্লাযীনা আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষেরা কি মনে করে যে আমি ঈমান আনলাম, এই কথা বললেন আমি তাকে এমনিতে জান্নাতে তাকে ঢোকাই দেব, অথচ ওহুম লা ইফতানুন, আমি তাদেরকে পরীক্ষা করব না। আপনি বললেন রব্বুল আলামিন, কেন আপনি আমাদেরকে পরীক্ষা করবেন? আমরা তো পরীক্ষার ভীতি আমাদের মধ্যে রয়ে গেছে, আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যেও কিন্তু পরীক্ষার ভীতি রয়ে গেছে। পরীক্ষার সবাই ভয় পায়। প্রশ্ন যদি কমন আসে তাহলে আনন্দের সাথে 100-র মধ্যে 100% আপনার অ্যান্সার দিয়ে আসে এবং ভালো একটা অবস্থা তৈরি হয়। কিন্তু প্রশ্ন কমন এসেছে তারপরে আনন্দ, কিন্তু এর আগে প্রত্যেক পরীক্ষার্থীর মনের ভিতরে হৃদয়ে ভয় থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষা না দিয়ে তোমরা সফলতায় তোমরা উত্তীর্ণ হতে চাও, সফল হতে চাও, এটা তো মোটেও সম্ভব নয়। আপনারা বলবেন রব্বুল আলামিন পরীক্ষা কেন আমাদেরকে করবেন? এটা কি শুধু আমাদের উপরে পরীক্ষা নাকি এর আগেও হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দীরা গভীর মনোযোগ আকর্ষণ করছি আমার একান্ত প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার মা বোনেরা, আজকে আমার যে আলোচনা এটা আমার বাবাদের জন্য যেমন, আমার মা বোনেদের জন্য তেমন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। ইমানের আলোচনা মহিলাদের জন্য আলাদা কিছু নয়, আবার পুরুষদের জন্য আলাদা কিছু হতে পারে না। ইমানের আলোচনা সবার জন্য কিন্তু সমান। এই জন্য সকলের প্রতি আমি মনোযোগ আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানের পথে চলতে গেলে তোমাদের উপরে ভয় আসবে, তোমাদের উপরে জুলুম করা হবে, তোমাদের সম্পদের হানি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হবে, ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারপরেও ইমানের যদি তোমাদের থাকে, তাহলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য এই সকল পরীক্ষাগুলো তোমাদেরকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে কিনা? আল্লাহ পাক বলেন, তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীতে এসেছিলেন তাদের উপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলাম, আর তোমাদের উপরে আমি পরীক্ষা নিব। কেন পরীক্ষা নিব? এই জন্য পরীক্ষা নিব যে তোমাদের মধ্যে ইমানের দাবিতে কারা সত্যবাদী আর ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা দলের মধ্যে আমি যাচাই বাছাই করে নিতে চাই, আমি পার্থক্য করে নিতে চাই, কারা সঠিক আর কারা বেঠিক, কারা হক এবং কারা বাতিল, কারা সত্য বলেছে আর কারা মিথ্যা বলেছে। এই মিথ্যা বলা মানুষ আমাদের সমাজে আছে না নাই? সুবিধা পাওয়ার জন্য মিথ্যা বলতে কুণ্ঠাবোধ করে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চূড়ান্ত ভাবে যদি সফল হতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি পরীক্ষা করে নেব, যাচাই বাছাই করে নেব। এরপরে রব্বুল আলামিন বলছেন, আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে আপনাদের? এই আল্লাহু আকবার কি কোনো দলের স্লোগান? এটা কি আমাদের কোনো ব্যক্তির স্লোগান? জামাত ইসলামের স্লোগান? চরমনায়ের স্লোগান? বিএনপি আওয়ামী লীগের স্লোগান? এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? রাব্বাকা ফাকাব্বির। ওগো নবীজি, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকলে হবে না,
কম্বলের মাঝ থেকে বেরিয়ে আসুন, আপনার রব যে সবচেয়ে বড়, আপনার রবের প্রকাশ্যভাবে আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আপনারা ভয় পেয়েছেন, বিগত সময় আপনারা ভয় পেয়েছেন, আমরা এগুলো খুব ভালো করে জানি। অনেক শকুনের দল মঞ্চের উপরে তারা থাকতো, দেখতো যে এই জনতার মধ্যে কে স্লোগান দিচ্ছে, কে লিড দিচ্ছে। আল্লাহু আকবার স্লোগান যারা দিচ্ছে তাদের নাম ধরে ধরে মামলা দেওয়ার মতো এই শকুন আমাদের সমাজে ছিল না? ছিল কি ছিল না? যারা বলেন ছিল কি না? আবার যে আসবে না এর কোনো কৈফিয়ত কিন্তু আমাদের জানা নাই। এই জন্য পতিত স্বৈরাচার যারা বিদায় নিয়েছে, আমাদের কোনো ভুলের কারণে যাতে তারা আবার উকি দিতে না পারে, আবার না আসতে পারে, তার জন্য আমাদের সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরীক্ষা নিয়েছেন বিগত যারা নবী এবং রাসূল যারা এসেছেন এবং তাদের অনুসৃত পথে জীবন যারা পরিচালনা করেছেন, আল্লাহ পাক তাদের উপরে পরীক্ষা নিয়েছেন। এটা আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন। রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের যেহেতু মনে করা স্বভাব রয়েছে, মনে করা দোষ রয়েছে, তোমরা মনে মনে তোমরা খেতে পারো, মনে মনে তোমরা জান্নাতে যেতে পারো। চায়ের স্টলে বসে তোমরা মনে করো কোনাকুনি চাপা কোনা হয়ে একেবারে জান্নাতে চলে যাবে। এই চিন্তা নিয়ে তোমরা মনে মনে বসে থাকো। তোমাদের নামাজ নাই, কালাম নাই, ধর্ম নাই, কর্ম নাই। হয়তোবা একটা ছেলেকে হাফেজ বানিয়েছো, হয়তোবা একটি নাতি বা পুতি যারা আছে তাদেরকে হয়তোবা মাদ্রাসায় পড়িয়েছে, ওরা হাফেজ হয়েছে বা আলেমা হয়েছে, আর তুমি বসে বসে শুধু বিড়ি টানবা, বিড়ি টেনে টেনে তোমার মাজাকে তুমি কুজা করে ফেলবা, আর মোটামুটি তুমি কোনাকুনি জান্নাতে যাওয়ার জন্য তুমি ওত পেতে বসে রয়েছো। আমি বললাম, ভাইজান, নামাজ কি হয়েছে? কোরআনুল কারীম তেলাওয়াত কি মাঝে মধ্যে হয়? আল্লাহ পাক কোরআনকে তোমাদের জন্য ভাগ্য উন্নয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করলেন, এই কোরআন পড়ার জন্য বললেন, কোরআন বোঝার জন্য বললেন, কোরআন মুখস্থ করার জন্য বললেন, সর্বোপরি কোরআন অনুযায়ী সমাজ পরিচালিত হোক তার জন্য চেষ্টা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তা এগুলোর কোনোটা কি মাঝে মধ্যে একটু করা হয় কি? বলে, কি বলেন আপনি? আপনারা ভাবি তো ফজরের নামাজ আজানের আগেই পড়ে ফেলে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ হবে? যদি আপনার ওয়াক্তের আগে যদি কেউ নামাজ আদায় করে, সেই নামাজ কি হয়? ওয়াক্তের আগে যদি আজান হয়, সেই আজান দ্বারা যে নামাজ হবে সেই নামাজও কিন্তু আদায় হবে না। ওয়াক্তই হলো না, সেখানে আজান হয় কেমনে? আবার ওয়াক্ত হলো না, নামাজ কেমনে হয়? আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অর্ডার করেছেন, আল্লাহ পাক আপনাকে বলছেন পরিবারের আপনি দায়িত্বশীল, আল্লাহ পাক আপনাকে আদেশ করেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পরিবারের অভিভাবক, আপনি দায়িত্বশীল। দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে আপনাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্নের সম্মুখীন আপনাকে করা হবে। এখন আল্লাহ পাক আপনাকে বললেন ওয়ামুর, এটা হচ্ছে আমরের সিগা, আদেশ সুযোগ ক্রিয়া, অর্থাৎ আপনি আদেশ করুন। কাদের আদেশ করবেন? কিসের জন্য আদেশ করবেন? বিসসালাতি ওয়াসতাবির আলাইকা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা।
আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি আপনার পরিবারস্থ যারা আছেন তাদেরকে আপনি আদেশ করেন। কিসের আদেশ করবেন? সালাতের জন্য আদেশ করবেন। শুধু আদেশ করে আপনি ক্ষান্ত হবেন না, এটার উপরে নিজেকেও অবিচল থাকতে হবে। সন্তানকে শুধু ঠেললেন, নামাজে যা, হুজুরের পিছে পিছে চল, হুজুরের সাথে সাথে চল, হুজুরের সাথে চললে তোর 7 খুন মাপ। আর ওনার তো চলা লাগে না, ওনার মসজিদের দিকে যাওয়া লাগে না, উনি শুধু সন্তানকে ঠেলে। এই সন্তান ছোট যখন থাকবে আপনার ঠেলা নিতে সে সামনে যাবে, কিন্তু আপনার বাদরামি শয়তানি বাটপারি যখন সে বুঝতে পারবে মসজিদের দিকে যাবে না, ও আস্তে আস্তে লুকোচুরি করে বিড়ির দোকানে যাবে। চিল্লা এখন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আপনি আদেশ করবেন, পরিবারের সদস্য যারা সেটা হবে না, ওয়াসতাবির আলাইহা, নিজেও কিন্তু এটার অবিচল থাকতে হবে। ওগো নবীজি, রিজিকের পিছনে ছোটাছুটি করছে এই মানুষেরা, রিজিকের পিছনে ছোটাছুটি করতে, জীবিকা নির্বাহের জন্য তারা হক না হক, হারাম হালাল বাজ বিচার করার তারা সময় সুযোগ তারা পাচ্ছে না, তারা এই শয়তানি বাদরামিগুলো করছে। আসলে আল্লাহ পাক বলেন, লা নাসালুকা রিজকা, আপনার রব আপনার কাছে রিজিক চান না, নাহনু নারযুকুকা, আমাদের সকলের যে, আমাদের যে নেক হাজত, আমাদের যে জীবিকা, আমাদের প্রয়োজন যেটা রয়েছে, এটা প্রয়োজন মিটিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন বলেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, যারা ন্যায়নিষ্ঠ নীতি অবলম্বন করে, আল্লাহ ভীতির নীতি যারা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন চূড়ান্ত সফলতার দিনে এই মানুষগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তাদের পরিণাম শুভ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা হুজুরাতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি কেমন মোটা সোটা, আপনি কেমন অর্থবিত্ত, আপনি মালিক, আপনার ক্ষমতা পাওয়ার কেমন, সম্পদ কেমন আছে, গায়ের রং শরীরের রং কেমন আছে, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিবেচনার বিষয় হবে না। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, সকলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কারা ভয় বা তাকওয়ার নীতি কারা অবলম্বন করেছে, আল্লাহকে কারা বেশি ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিবেচনায় সবচেয়ে সম্মানিত মানুষ হবে যারা তাকওয়ার নীতি অবলম্বন করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা শুধু মনে করবে, তোমরা চিন্তা করবে জান্নাতে তোমরা এমনিতেই চলে যাবে, আর তোমাদের পরীক্ষার সম্মুখীন করা হবে না। অথচ তোমাদের পূর্বে যারা এই ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা কাজ করেছে, ইসলামের পক্ষে যারা চলেছে, যারা আল্লাহর কোরআনের কর্মী যারা হয়েছে, তাদের উপরে এমন অমানুষিক অমানবিক নির্যাতন তাদের উপরে নেমে এসেছে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, শুধুমাত্র যে শুধু যারা নবীদের, যারা সাহাবী, যারা নবীদের পদঙ্ক যারা অনুসরণ করেছে, নবীদেরকে যারা ফলো করেছে, শুধু তাদের উপরে নির্যাতন করা হয়েছে বিষয়টা এমন নয়। নবীদের পর্যন্ত এমন ভাবে অত্যাচার নির্যাতন তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, তাদের হৃদয়টা, তাদের শরীরটা প্রকম্পিত হয়েছে। তারা একেবারে এমন ভাবে নির্যাতন সকল সহ্য করতে না পেরে অসহনীয় পর্যায়ে চলে গেছে, তখন তারা নবীজির কাছে বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কবে আসবে তোমার বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আয়াতের শেষ অংশে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। যাদের প্যারালাইজড হয়েছে তারা তো পড়তে পারবে না, যাদের কণ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন রুদ্ধ করে দেন নাই তারা অবশ্যই বলবেন। যারা পিছনে আছেন তারাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো, শান্তি সুখের দেশ গড়ো। সকলে বলেন আমিন।
আল্লাহ আল্লাহ রহম করো, শান্তি সুখের দেশ গড়ো, তোমার কাছে তুলেছি হাত, দূর করে দাও দুঃখের রাত। আল্লাহ আল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন নির্যাতন তাদের উপরে চলে এসেছে যে তারা বলতে বাধ্য হয়েছে, ও আল্লাহ, তোমার পক্ষ থেকে কবে মদদ আমাদের উপরে বর্ষণ হবে? ও নবীজি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করেন, এই অত্যাচার নির্যাতন যে স্টিমরোলার আমাদের উপর চালানো হচ্ছে, এর কি পরিসমাপ্তি ঘটবে না? না আমরা ঈমান এনেছি এটাই তাদের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ, আর এই অপরাধে আমরা মার খেতেই থাকবো, আর ওরা আমাদের মার দিতেই থাকবে। ওগো নবীজি, আল্লাহর কাছে আপনি এ ব্যাপারে একটা সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, একটু আমাদের জন্য দোয়া করা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দিলেন সাহাবীদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বললেন, ওগো নবীজি, আপনি জানিয়ে দেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। করিবুন শব্দের অর্থ হচ্ছে অতি নিকটবর্তী, মাঝি করিব, অতি নিকটবর্তী বোঝাতে আল্লাহ রাব্বুল আলামিন করিব শব্দ ব্যবহার করেন, বা কোনো আপনার মাঝির পূর্বে কত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন প্রবিষ্ট করিয়ে ওটাকে আল্লাহ পাক ত্বরান্বিতর অর্থ খুব দ্রুত এর ফলাফল চলে আসবে বা ফলাফল হয়ে গেছে, এমন একটু অর্থ বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিদ্ধান্ত আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে গেছে। জালিমরা জুলুম করতে করতে যখন তোমাদের দেওয়ালে পিঠ একেবারে ঠেকিয়ে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তোমাদের বিজয় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আয়াত নাজিল হন, এই আয়াত যখন নাজিল হলো তার আগ মুহূর্তে রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খানে কাবার যে গিলাফ ধরে আমি নিজ হাতে দোয়া করে এসেছি, কয়েক মাস আগে রব্বুল আলামিন আমাকে সেখানে দেখার তৌফিক দিয়েছেন। আমি নিজ হাতে খানায় কাবার গিলাফ ধরেছি, হাজরে আসওয়াদ চুম্বন করেছি। কি অনুভূতি সেদিন ছিল! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা ঘরের পাশে তিনি ঠেস দিয়ে তিনি বসেছিলেন। এমন সময় নবীজির যতগুলো সাহাবীদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে, নির্যাতিত সাহাবীদের মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সবচেয়ে বেশি নির্যাতিত একজন সাহাবী। এই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে এমন বড় বড় গর্ত তৈরি হয়ে গিয়েছিল ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করার জন্য। ততদিন তোর সময় সুপার পাওয়ারে যারা ছিল, ক্ষমতাসীন যারা ছিল, তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে এবং অত্যাচার নির্যাতন করেছে। আপনার আগুনের অঙ্গার তৈরি করেছে, সেই অঙ্গারের উপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দেওয়া হয়েছে। আপনার ওই যে আগুনের যে তাপ, ওই যে আপনার অগ্নিকুণ্ড শরীরের ভিতরে ঢুকে গিয়েছে, এরপরে মাংসগুলো গলে গিয়া, চর্বিগুলো গলে গিয়া ওই যে ক্ষত বিক্ষত হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি জানতে চেয়েছেন, অত্যাচার নির্যাতন তো আমি অনেক শুনেছি জেনেছি, আমার রাসূলের প্রিয় সাহাবী খাব্বাব, আপনার কাছ থেকে শুনতে চাই কেমন আপনাদের করা হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুখে যদি না বলে বাস্তবে যদি দেখিয়ে দেয় তাহলে বিশ্বাসটা তো একটু বেশি হয় কথা। আমি মুখে বললে সেটা বিশ্বাস হবে কি হবে না সেটা একটা প্রশ্ন থেকে যায়। তিনি শরীর থেকে কাপড় সরিয়ে দেখালেন, এমন বড় বড় ক্ষত বিক্ষত শরীরটা তিনি দেখালেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আঁতকে উঠলেন এবং বললেন, খাব্বাব, জীবনে কোনোদিন এমন ক্ষত বিক্ষত শরীর আমি তো দেখি নাই। ইসলামের পরে জীবন পরিচালনা করার জন্য এমন অমানসিক অমানবিক নির্যাতন আপনাদের উপরে করা হয়েছিল। ওগো খাব্বাব, এই অবস্থা দেখে নবীজির সাহাবীরা তারা বেহুশ হয়ে যেতেন, কত অত্যাচার কত নির্যাতন করা হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, নবীজি হেলান দিয়ে বসে আছেন, এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যে বলছেন, ওগো নবীজি, আমাদের জন্য আপনি একটু দোয়া করেন, আমরা তো মার খেয়ে খেয়ে তো একেবারে শেষ হয়ে গেলাম। আমাদেরকে ওরা ঘরের মধ্যে যে মারে, ঘরের বাইরে মারে, ওরা হামলা দেয়, ওরা মামলা করে, আমাদের ব্যবসা বাণিজ্যগুলোকে তছনছ করে দেয়, আমাদের চাকরি বাকরিগুলোকে ওরা স্থবির করে দেয়।
টোটাল পরিবারগুলোকে, জীবনগুলোকে ওরা বিপর্যস্ত করে দেয়। সেই ১,৫০০ বছর পূর্বের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা নবী এবং সাহাবীদের সাথে যেই দুশমনীমূলক আচরণ করেছে, যে শয়তানিগুলো করেছে, নবীজি বিদায়ের ১,৫০০ বছর পরে ওই নব্য আবু জেহেলরাও আল্লাহর কোরআনের কর্মীদের সাথে একই আচরণ করেছে। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। বসেন। একজন প্রতিবন্ধী মানুষ সে লিল্লাহি তাকবীর দিতে পারে, আর আমরা এমন ভদ্র হয়ে গেলাম আমরা দিতে পারি না। এটা আপনাদের জন্য এটা আফসোস। এই মানুষটা দেখেও শেখার কিছু আছে। এই তাকবীর দেওয়া, এই ঘোষণা, এই অর্ডারে আদেশ কি মোল্লার না আল্লাহর? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় এই লিল্লাহি তাকবীরের এই স্লোগান মুখে রাখবেন, শয়তান পালাতে বাধ্য হবে। শয়তানে পদঙ্কুচের অনুসরণ করেছে। সেই যুগের আবু জাহেল তারা যেভাবে ধ্বংস হয়েছে, বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছেন। স্বচক্ষে দেখে এসেছি সেই শাহাদায়ে বদর, সেখানে ৭০ জন কাফের আবু জাহেল সহ বড় বড় মাথা মোটা যে শয়তানগুলো, সেই শয়তানগুলোকে আল্লাহ পাক সেখানে একেবারে কাত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডারে এক গর্তের মধ্যে সেখানে ওইগুলোকে পুঁতে রাখা হয়েছে। সেখানে এখনো পর্যন্ত যারা সেখানে হাজিউল হারামাইন, যারা সেখানে গেলে আপনার ওই যে রাসূলের সাথে সে যে দুশমনি করেছিল, মনের যে ঘৃণা, যে ক্ষোভ, সেই ক্ষোভের সেই জায়গা থেকে আমারও মনে চেয়েছিল যে পাথর একটা উঁচু করি আর ওর কবরের উপরে নিক্ষেপ করি। এই জন্য আবু জাহেলের প্রধান মেহমান আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান মেহমান জনাব মাওলানা জুলফিকার বিন হুসাইন, প্রিয় বন্ধুবর, প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জবানি থেকে যেন আল্লাহ পাক আপনাদের জন্য সুন্দর সুন্দর কথা তিনি উপহার দিতে পারেন, আল্লাহ পাক তাকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য শুধু ঘুমিয়ে থাকলে হবে না। আপনি মনে করেছেন এমনিতে আপনি আশা করবেন আর আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন, এই চিন্তা নিয়ে যারা ঘুমিয়ে আছেন, এই চিন্তা